সবসময় আপনাকে প্রসিডিউর, আপনি যখন কোনো কিছু চাবেন, দাবি দাওয়া করবেন, এভরিথিং আপনার প্রসিডিউরের মধ্য দিয়ে যাবে, এরকম সবসময় হয় না। মানে আপনি তো নিজেই বলবেন যে এই যে দাবিগুলো হুম এগুলো হুম। হচ্ছে পরের পার্ট, আগে ছিল পেশেন্ট পার্টির সাথে আপনাদের না সেটা আপনারা না করেছেন না, ঠিক আছে, কিন্তু সেটা পরের পার্টগুলো তো একটা সময় একটু ক্যামেরা বন্ধ করেন ভাই, এটা তো তাহলে চার্জ করা হচ্ছে না, না, আপনার চার্জ সরাসরি। করা কেন? আপনি নেতা, আপনি ব্যাখ্যা দেবেন না। আমি আমি তো ব্যাখ্যা দিচ্ছি আপনাকে, আপনি তো সরাসরি বলতেছেন না। আপনি কালকের পরের পরিস্থিতি যে কি ছিল দাবিগুলো, আপনি পরের বলেন। দাবিগুলো আপনি বললেন না, সুস্পষ্ট দাবি। হ্যাঁ, এই দাবিগুলো কোনো আলটিমেটাম দিয়েছে? দাবিগুলো আলটিমেটাম দেওয়া আমাদের কর্মবিরতিতে এই দাবিগুলো সহায় দেওয়া হয়েছে। প্রথমে আমাদের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে কারণ আমাদের ওখানে ডাক্তাররা সবাই উপস্থিত ছিল। এখন সেই অবস্থায় তাদেরকে ওয়ার্ডে ডাকলে তো তারা সেখানে ডিউটিতে উপস্থিত হতে পারবে না। আপনি ধরেন একটা পেশেন্টকে, পেশেন্ট পার্টির সাথে আমাদের গ্যাঞ্জাম চলছিল, সেই অবস্থায় আমাদের বিভিন্ন ওয়ার্ডে যাদের ডিউটিরত অবস্থা সেখানে আমাদের একটা স্টেটমেন্ট লাগতো, সেই কারণে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করি। এবং এটা তো আমাদের নিরাপত্তা নিশ্চয়তা না হওয়া পর্যন্ত আমি কিভাবে ডিউটিতে ফেরবো? আমি যদি আজকে ডিউটিতে ফেরি, আজকে যদি আমাকে আরেকজন মারে, সেটার নিশ্চয়তা কে দেবে? বছর কিছুদিন পর পরই কোনো না কোনো কারণে দেখা যাচ্ছে যে অকারেন্সগুলো ঘটতেইছে। এখানে মূল যে সমস্যা সেটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচারে একটু দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলো না কাটানো পর্যন্ত আসলে হাসপাতালে সঠিকভাবে আমাদের চিকিৎসা দেওয়া বা আমাদের হচ্ছে গিয়ে কাজ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমরা যে আমাদের যে দাবি দাওয়াগুলো দিয়েছিলাম, আমরা এই কাজগুলো থেকে বিরত আছি, যে আমরা আন্দোলন আপাতত 7 দিনের জন্য স্থগিত করলাম। 7 দিনের মধ্যে স্যার এটা বাস্তবায়ন করবে। সে 7 দিন অলরেডি পার হয়ে গেছে, তারপরেও মন্ত্রণালয় থেকে হোক বা আমাদের হসপিটাল থেকে হোক এরকম কোনো পদক্ষেপ তারা নেয়নি আর কি। যার কারণে আমরা গতকালকে স্যারদেরকে আবার জানিয়েছি যে স্যার, যে আমরা আগের যে আন্দোলন মানে আমাদের দাবি দেওয়াগুলো ছিল হসপিটালের নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয়গুলো কারণে বারবার ডিলে করতেছিল বিষয়টা। আপনারা জানেন যে আজকে সকালে আমাদের সাথে আমাদের হস্টেল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষের সাথে ইন্টারনিদের বসার কথা ছিল, একটা বিশেষ কারণে হয় নাই। আপনি জানেন আমাদের এখানে একটা মাননীয় সংসদ সদস্যদের এখানে ভিজিট ছিলেন বলে, তো এখন আমরা বসার টাইম দিয়েছি। আর সামনে হয়তো আমরা বসবো ইন্টারনিদের সাথে, যে তাদের আসলে দাবিগুলো কি আছে এখন। তবে তাদের যেই যৌক্তিক দাবিগুলো, তার মধ্যে একটা বড় যেটা আমরা জানি যে আমাদের এখানে নিরাপত্তা নিশ্চিত করা। সেকেন্ড হলো যে আমাদের এখানে একটা পুলিশ ফাঁড়িও ব্যবস্থা করা। আর এটা নিয়ে আমরা প্রিন্সিপাল এবং আমরা সামনে বসবো এবং আমি আশা করবো যে আমরা একটা সমাধানে আসতে পারবো। আমরা জেনেছি যে গতকালের ঘটনাটা একটা সমাধান হয়েছে, কিন্তু এটা যদি এখনো এটার জের থাকে এটা মোটেও কাঙ্ক্ষিত নয়। আমি ঘটনা শুনেছি, ঘটনায় উভয়পক্ষের বাড়াবাড়ি আছে আমি মনে করি। এখানে রুগী ভর্তি হলে মরবে না এই গ্যারান্টি থেকে দেওয়া যায় না, তাই না? হাসপাতালে, রংপুর মেডিকেল হাসপাতালে রুগী ভর্তি হলে কি মৃত্যু হবে না? এখানে আজরাইল আসবে না? আসতে পারে। আমার দেখার ব্যাপার যে এখানে কোনো অবহেলা হয়েছে কিনা, কোনো ইরেগুলারিটিস হয়েছে কিনা। এটা যদি হয় অবশ্যই তার আইনানুগ ব্যবস্থা না হবে, কিন্তু এটা কোনো রুগীর আত্মীয়স্বজনের এটা আচরণটা ঠিক না, যে তাকে হঠাৎ করে তার ডাক্তার উপর চলা হবে, তাদেরকে লাঞ্ছিত করবে, অ্যাসাল্ট করবে। এটা তো কাম্য হতে পারে না, এটা সভ্য সমাজের কাজ না। হ্যাঁ, রুগী মারা গেলে মানুষ আবেগ আপ্লুত হয়, কিন্তু বুঝতে হবে রুগীটা তো এমনি মারা যেতে পারে। হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, এই চিকিৎসা থেকে মারা যায়, অপারেশন থেকে মারা যায়, মারা তো যাই। তো এই মারা যাওয়াটাকে অস্বাভাবিক ব্যাপার নিয়ে ডাক্তার উপর চড়া হওয়াটা এটাও কেমন কাম্য নয়। আবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডাক্তাররা তো শিক্ষিত মানুষ, তারা তো অত্যন্ত শ্রদ্ধাবান এবং প্রজ্ঞাবান, ঠান্ডা মাথার লোক হওয়ার কথা। তারা একটা লোকের মৃত্যু হওয়ার কারণে আবেগে ভুল করে ফেলছে ধরে নিয়ে তাদের উপর তো আবার অন্যায় করা, আবার কান ধরে উঠবোস করা বা তাদেরকে আবার পাল্টা লাঞ্ছিত করা, হামলা করা, এটাও ঠিক না। ডাক্তারদের কর্মবিধি অবশ্যই প্রত্যাহার করা দরকার। প্রত্যাহার না করলে এই সারা বাংলাদেশে প্রত্যেকটা হাসপাতালে অনেক রুগী আছে, তাদের অনেক সুবিধা হবে, কারো হয়তো বা অনেক সমস্যা হতে পারে। আসলে ইন্টার ডাক্তার না থাকার কারণে আমরা ওই যে আমাদের ডাক্তার ঠিক মতো পাচ্ছি না, আর ধর্মঘট চলার কারণে ক্ষতিটা হচ্ছে আমাদের আমাদের রোগীর ক্ষতি হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে। আমরা চাই যে ইন্টার না আসুক, আমার ডাকার সাথে সাথে আমাদের রুগীকে দেখুক, তাহলে আমাদের উপকৃত হবো, রুগী তাড়াতাড়ি সুস্থ হবে। অবশ্যই মানবতার ক্ষেত্রে ইন্ডিয়ান ডাক্তারদের ধর্মঘট তুলে নেওয়া উচিত। এমার্জেন্সি রুগী থাকে, তাদেরকে জরুরি সেবা দেওয়ার জন্য তাদের ধর্মঘট তুলে নেওয়া, রুগীদের সেবা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি ডাক্তারকে এবং কর্তৃপক্ষকে।